বিকাশ ব্যবহার করেন কিন্তু বিকাশে সেন্ড মানি বা ক্যাশিনের পরিমাণ আপনার অনেক কিন্তু এবং খরচটা আপনার অনেক হয়ে যাচ্ছে, কারণ বিকাশ প্রতি সেন্ড মানিতে 10 টাকা বা 5 টাকা কেটে নেয়। কারণ আমরা জানি পিও নাম্বারে সর্বোচ্চ আপনি 25,000 টাকা পর্যন্ত ক্যাশিন করতে পারবেন। তার পরবর্তীতে আপনি যখনই ক্যাশিন করবেন আপনার 10 টাকা কেটে নেবে, কিন্তু এই খরচটা আমাদের অনেক মানে ব্যয়বহুল মনে হয়। তো আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ বিকাশ তাদের নতুন সংযোজন নিয়ে এসেছে বিকাশ বান্ডেল, যার মাধ্যমে আপনি আপনার সেন্ড মানির খরচ বাঁচিয়ে নিতে পারেন। তো আজকে আমরা সেটি দেখব কিভাবে আমরা বিকাশ বান্ডেল অপশানটি ব্যবহার করতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বিকাশ বান্ডেল ইউজ করার জন্য আপনাকে প্রথমে আপনার বিকাশে চলে যেতে হবে। তো বিকাশে আমি চলে আসলাম। চলে আসার পর আপনি একটু স্ক্রল করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পর আপনি একটি অপশান দেখতে পাবেন বিকাশ বান্ডেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 100 সেন্ট মানি 249 টাকা। তো তারপরে আপনি যদি স্ক্রল করেন তাহলে বিভিন্ন ধরনের অপশান দেখতে পারেন, কিন্তু আমরা সব দেখুন এখানে আমরা ক্লিক করব, তাহলে আমরা ফুল ডিটেলসটা দেখতে পাবো। তো এখানে আমরা বর্তমান বান্ডেল সমূহ দেখতে পাচ্ছি 100 সেন্ট মানি হচ্ছে 249 টাকা, মানে প্রতি সেন্ট মানি হচ্ছে 2 টাকা 49 পয়সা। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 50 সেন্ট মানি হচ্ছে 149 টাকা, মানে আপনার প্রত্যেকটা সেন্ট মানি পড়ছে 3 টাকাতে একটু কম। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 25 সেন্ট মানি হচ্ছে 94 টাকা, মানে এটা হচ্ছে 4 টাকাতে কম। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 10 সেন্ট মানি হচ্ছে 41 টাকা, মানে 4 টাকা থেকে একটু বেশি। মানে আপনি যত সেন্ট মানি কিনবেন আপনার খরচটা তত কমবে। আপনার যদি সেন্ট মানির পরিমাণটা বেশি হয় তাহলে আপনি বেশি সেন্ট মানিটা কিনবেন এবং আপনার খরচটা তার অর্ধেকে চলে আসবে, মানে 5 টাকার জায়গাতে আপনার 2.5 টাকা খরচ চলে আসবে। তো আপনি যে কোনো একটা কিনতে পারবেন। তো আমি যেহেতু বেশি ইউজ করব না, আমি 10টা ইউজ করব, তার জন্য আমি যে 10টা সেন্ট মানি আছে এটা আমি সিলেক্ট করব। তাহলে আমার মোটামুটি 9 টাকা থেকে 10 টাকা অলরেডি সেভ হয়ে যাবে, কারণ আমার যেহেতু প্রত্যেকটা সেন্ট মানিতে আমার 5 টাকা কেটে নেবে, তার জন্য আমি 10 সেন্ট মানি এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি আরও কিনুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পিন দেন, এবার আপনি যদি পিন কনফার্ম করে আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার বিকাশ বান্ডিলটা কেনা হয়ে যাবে। মানে আপনি 10টা সেন্ট মানি কিনলেন 41 টাকা, এই টাকাটা কিন্তু আপনার কেটে নিয়েছে। কিন্তু এর পরবর্তীতে আপনি 10টা সেন্ট মানি করবেন কিন্তু আপনার কোনো টাকা কাটবে না। আপনি চেক করুন, আমি যদি সেন্ট মানি করি, এখানে আপনি নাম্বার দেবেন, আমি এই নাম্বারে টাকা পাঠাবো। এখানে আমি যদি একটা অ্যামাউন্ট দিই, 100 টাকা দিই। তো এখানে আমি যদি পিন দিই, এখানে আমার চার্জ দেখাচ্ছে 0 টাকা, কারণ আমি একটু ব্যাকে যাই। এখানে দেখুন আমার চার্জ দেখাচ্ছে 0 টাকা, মানে কোনো টাকা কাটবে না। আমার কিন্তু লিমিট আপনি পরবর্তী দেখাচ্ছি, এটা পিও করা আছে, কিন্তু এটা পিও করার পরও কিন্তু আমার 25,000 টাকার ওপর আপনার ক্যাশ ইন হয়ে গেছে। আমি এটা পিন কনফার্ম করে আপনাদের দেখাচ্ছি। আমার সেন্ড মানি হয়ে গেছে, আমি হোমে ফিরে যাই। এবার যদি আমি আমার লিমিট দেখাই, মাসিক লিমিট দেখুন আমার 79,000 টাকা পর্যন্ত হয়ে গেছে, মানে আমার প্রিয় নাম্বারে 25,000 টাকার উপর ক্যাশ ইন হয়ে গেছে। তো ক্যাশ ইন করার পরও আপনি আপনি দেখতে পাচ্ছি আমি যেহেতু 41 টাকাতে আমি 10টা সেন্ট মানি কিনেছি এবং আমার কোনো খরচ কাটছে না, কারণ আমার অটো যে 41 টাকা সেটা কেটে নিয়েছে। এর পরবর্তীতে আপনি আরও 9টা সেন্ট মানি করবেন, কোনো টাকা কাটবে না। তো এভাবেই বিকাশ বান্ডিল ইউজ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।